হ্যালো বিজ্ঞানী, গ্যাসের চুলার পরিবর্তে আজকে আমি তিনটা আলাদা আলাদা চুলা দেখাবো, যেগুলো ব্যবহার করে খুবই অল্প টাকায় রান্না বান্না করা সম্ভব। প্রথমেই পেট্রোল ও পানি দিয়ে তৈরি একটা চুলা বানানো দেখাবো। এখানে বোতলের দুইটা সিপি দাগ দিয়ে ছিদ্র করে নিতে হবে। এরকম কিছু পাইপ নিতে হবে। এই ছিদ্রের মধ্য দিয়ে পাইপগুলোকে এভাবে ঢোকাতে হবে। গ্লু দিয়ে ভালোভাবে আটকাতে হবে, যেন কোনো বাতাস বের হতে না পারে। এভাবে দুইটা বোতলে পাইপ লাগাতে হবে। এখানে এই পাইপ দিয়ে বাতাস যাবে প্রথম বোতলে, সেখান থেকে পেট্রোলের বাষ্প পরের বোতলের পানির মধ্যে যাবে, তারপর শেষের পাইপ দিয়ে বের হয়ে চুলার মধ্যে যাবে। এখানে গ্লু দিতে হবে। এখন পেট্রোল ও পানি বোতলে ঢালতে হবে। তারপর সিপি দুইটা ভালো করে লাগাতে হবে। এখন 12 ভোল্টের একটা এয়ার পাম্প নিতে হবে। এটা পাইপের সাথে লাগাতে হবে। 12 ভোল্ট ব্যাটারির সাথে সেট করতে হবে। ভালো করে লক্ষ্য করেন, পাইপের অন্য মাথা চুলার সাথে লাগানো। এখন পাম্পটাকে চালু করতে হবে। দেখেন চমৎকারভাবে চুলায় আগুন জ্বলতেছে। এখানে দাগ দিতে হবে। এটাকে 30 মিনিট চালানোর পর কতটুকু পেট্রোল শেষ হয় সেটাই দেখব। এই সুযোগে দুধ গরম করে নিচ্ছে। দুধ গরম করা শেষ। এটাকে এখন অফ করতে হবে। 30 মিনিট চলার পর সামান্য পেট্রোল শেষ হয়েছে। এখানে ভালো করে দেখেন, নিজেই বুঝতে পারবেন। আপনি চাইলে এটা তৈরি করতে পারেন, তবে এটা তৈরি করতে অবশ্যই আপনাকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এটাতে দুর্ঘটনা ঘটতে পারে। 2 নম্বরে যে চুলাটা দেখতেছেন, এটা মূলত পোড়া মোবিল দিয়ে জ্বলতেছে। এটা তৈরি করার জন্য এরকম পুরাতন বালতি নিতে হবে। এরকম একটা পাইপ নিতে হবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলের এলবো নিতে হবে। এরকম একটা নিপল নিতে হবে। এরকম একটা এন্ড ক্যাপ নিতে হবে। এরকম একটা পাইপ নিয়ে এখানে বসাতে হবে। এই দুটা একসাথে আটকাতে হবে। এখন এভাবে লাগাতে হবে। লম্বা পাইপটাও এখানে এভাবে লাগাতে হবে। এই পাইপটা এখানে লাগানোর জন্য পাইপটাকে গরম করে এখানে ছিদ্র করা যাবে। এই তো ছিদ্র করা হলো। এখন এই পাইপটাকে বালতির ভিতর দিয়ে এভাবে বসাতে হবে। এখন এখানে সিমেন্ট বালু মিক্সড করে ঢালাই করতে হবে। এখানে পাইপটা বসাতে হবে। তার আগে এখানে কিছু তারকাটা বসিয়ে দিতে হবে। একদিন পর এটা শক্ত হয়ে গেল। এখন এরকম একটা পাইপ নিতে হবে। এটাকে কেটে ছোট করতে হবে। এই পাইপটা বালতির সাইডে এভাবে ঢোকাতে হবে। এই পিভিসি পাইপটা এখানে বসাতে হবে। ছোট পাইপটাকেও এভাবে বসাতে হবে। এখন চারিদিকে ঢালাই করে দিতে হবে। একদিন পর পিভিসি পাইপটা বের করতে হবে। এই চুলা তৈরি করার জন্য যে বালতিটা ব্যবহার করা হয়েছে, এই বালতিটাও খুলতে হবে। খোলার পর দেখতে এমন হলো। এখন ছোট এরকম একটা বয়ম লাগবে, আর এরকম কিছু ছোট ছোট জিনিস লাগবে, নাম কি জানি না আমি। এগুলো সেট করতে হবে। এরকম পাইপ নিতে হবে। এটাকে এখানে ছিদ্র করে বসাতে হবে। পাইপটাকে লাগাতে হবে। পাইপের অন্য মাথা চুলার সাথে লাগাতে হবে।
এখন 12 ভোল্টের ডিসি ব্লোয়ার ফ্যান নিতে হবে। এই ফ্যানটাকে যে কোনো উপায়ে এখানে লাগাতে হবে। এটা 12 ভোল্ট চার্জার দিয়ে চালাতে হবে। বয়মে মোবিল ঢালতে হবে। বয়মটা উঁচুতে লাগাতে হবে। মোবিলের লাইন অন করতে হবে। আস্তে আস্তে মোবিল এদিকে আসবে। এখন কাগজ ভাঁজ করে আগুন লাগিয়ে এভাবে চুলার ভিতরে রাখতে হবে। এখন ফ্যান অন করতে হবে। দেখেন কত সুন্দরভাবে জ্বলতেছে। খুবই অল্প টাকা খরচ করে এভাবে রান্না করা সম্ভব। অবশ্যই আপনি এটা বানাবেন। এটা বানাতে এবং ব্যবহার করতে প্রথমটার তুলনায় অনেক কম ঝুঁকি, তারপরও অনেক বেশি সতর্ক থাকতে হবে। তাছাড়া মোবিল পোড়ানো পরিবেশের জন্য ক্ষতিকর। যাই হোক, 3 নম্বরে ইলেকট্রিক ইন্ডাকশন চুলা বানানো দেখাবো। এর জন্য কিছু তামার তার নিতে হবে এবং এরকম একটা বোর্ডের মাঝে ছিদ্র করতে হবে। ছিদ্র করা হলে এর মাঝে তামার তার এভাবে পেঁচাতে হবে। পেঁচানো শেষে এর 2 প্রান্তের তার বের করতে হবে। হিটসিং সহ 2টা মসফেট এভাবে বসাতে হবে এবং ঝালাই করতে হবে। 2টা রেজিস্টর 2 দিকে বসাতে হবে। 2টা ডায়োড 2 দিকে বসাতে হবে। এদিকে একটা ক্যাপাসিটর বসাতে হবে। একটা রেজিস্টর বসাতে হবে। এদিকেও একটা ক্যাপাসিটর বসাতে হবে এবং একটা রেজিস্টর বসাতে হবে। এরকম একটা ইন্ডাক্টর ভালোভাবে বসাতে হবে। এটাকে ঝালাই করার পর দেখতে এরকম হলো। এখন এই কয়েলটা এখানে কানেক্ট করতে হবে। এই সার্কিট ডায়াগ্রাম দেখে আপনারা এটা তৈরি করবেন। এখন এখানে কয়েলটাকে ঝালাই করা হচ্ছে। খুব ভালো করে ঝালাই করতে হবে। দেখতে হবে হিটের কারণে যেন এটা খুলে না যায়। মোটামুটি কাজ শেষ। ইন্ডাকশন ফিল্ডের মাধ্যমে এভাবে লাইট জ্বালানো যায়, কিন্তু এটা উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হলো রান্না করা। এর উপর লোহার কোনো বস্তু রাখলে এটা গরম হবে। যে কোনো পাতিল রাখলেও সেটা গরম হবে। এখানে লোহার এই অংশটা মুহূর্তের মধ্যেই গরম হয়ে গেল। এভাবে পাতিল বসিয়ে এখানে রান্না করা যাবে। আপনার কাছে কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানান। আর এসব কাজ করতে গেলে অবশ্যই অনেক বেশি সতর্ক থাকবেন। ছোটরা কখনোই চেষ্টা করবেন না। যদি করতেই হয় তাহলে বড়দের সাহায্য নেবেন। আমি তো বলবো এসব করার কোনো দরকার নাই, কারণ কোনো দুর্ঘটনা ঘটলে আমি বা আমরা কোনো দায় নিব না। যাই হোক, ভিডিওতে একটা লাইক করেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।